আমাদের যা ক্ষতি করার তা কিন্তু কাছের মানুষেরাই করে, যা খারাপ চাওয়ার কাছের মানুষেরাই চায়। অথচ আমরা কিন্তু সব সময় সাবধান থাকি বাইরের মানুষগুলোর কাছ থেকে, যে তারা আমাদের কোনো ক্ষতি না করে বসে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ইতি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কিন্তু অনেক দিন পরে এলো, আর এটা কিন্তু রথযাত্রার ভিডিও। আমি কিন্তু এডিটিং করে উঠতে পারিনি, যেহেতু আমার শরীর ভালো চলছে না, ফোনটা স্পেস থাকছে না, নানা রকম প্রবলেমে আমি একদম ফেসে গেছি। তো সেই কারণে কিন্তু একদমই আমি এডিটটা কমপ্লিট করতে পারছি না, আর ভিডিও কিন্তু আমি আপলোড দিতে পারছি না। তো যাই হোক, আর চ্যানেলের তো খুবই খারাপ অবস্থা, চ্যানেল একদম ভিউজ ডাউন হয়ে গেছে, সেটা নিয়ে ভীষণ মনোকষ্টে আমি ভুগছি। তো জানি না কিভাবে আমি এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, দেখো সকালের চাটা কিন্তু নিয়ে চলে এসেছি। আর আজকে যেহেতু রবিবার, তো সেই কারণে কিন্তু আজকে ভুতুর বাবা বাড়িতেই রয়েছে। সকালে আমার রান্নাবান্নার তেমন তাড়া নেই, আর সকাল সকাল এখন চলে গেছে ভুতুর বাবা বাজারে, আর আমি এদিকটা একটু চা খাবো বলে চা নিয়ে বসে গেছি। তো ফ্রেন্ডস, আমাদের জীবনে এমন কিছু সময় আসে যেই সময়টাতে সমস্যা আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরে, আমরা সমস্যায় জর্জরিত হয়ে পড়ি বিভিন্নভাবে। তো সেই সময়টাতে আমরা এতটাই দিশেহারা হয়ে পড়ি যে বুঝতে পারি না কি করব, কি করা উচিত। বা এমন কোনো মানুষও থাকে না যেই মানুষটার কাছে আমরা কিছু সাজেশন পেতে পারি যে সেই সমস্যাটা থেকে কী করে আমরা বের হতে পারি। তখন নিজের মধ্যে নিজের যে কতটা যুদ্ধ চলে সেটা সেই জানে যারা কিনা এরকম সমস্যায় পড়েছে। আমারও এখন ঠিক এমনই পরিস্থিতি চলছে। আমি বুঝে পাচ্ছি না কি করব, কি করা উচিত, বা কার কাছে পরামর্শ নেওয়া উচিত, এটাও আমি ঠিক বুঝতে পারি না। যেহেতু আমার কোনো বন্ধু নেই, আমার কেউ নেই যার কাছে আমি জিজ্ঞাসা করতে পারি। আসলে মানুষের জন্য এই কথাটা বোধহয় শুধু গানেই খাটে। আমরা গান শুনেছি, মানুষের জন্য, জীবন্ত জীবনেরই জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? তো এরকমটা শুধু গানের মধ্যেই সীমাবদ্ধ আমার মনে হয়। ব্যাপারটা মানুষের মধ্যে নেই এখনকার দিনে। আগে কতটা ছিল না ছিল সেটা নিয়ে এখন আর বলতে চাইছি না, কিন্তু এখন এই যে সময়টা চলছে, এই সময়টাতে মানুষ কিন্তু একে অপরকে ভীষণভাবে হিংসা করছে। আর হিংসা কারা করে? আমরা ভাবি বাইরের লোকেরা আমাদেরকে ভীষণভাবে ক্ষতি করবে। বাইরের লোকেদের থেকে আমরা সব সময় কিন্তু সতর্ক থাকি, সাবধানে থাকি না কাদের কাছ থেকে জানো? আমাদের নিজস্ব মানুষজনগুলোর থেকে, নিজের আপনজনদের কাছ থেকে, যাদেরকে আমরা আপনজন বলি বা অনেক কিছু নাম দিয়ে থাকি সম্পর্কে। সেই মানুষগুলো থেকে কিন্তু আমরা সাবধান থাকি না, সতর্ক থাকি না। তারা কিন্তু মুখে মিষ্টি কথা বললেও অন্তরে অন্তরে কিন্তু তারা আমাদের ভালো চায় না। আমাদের ভালো হতে দেখলে তাদের কোথাও না কোথাও কষ্ট হয়। তারা আসলে সব থেকে খুশি হয় যেই সময়টাতে আমরা খারাপ থাকি, যেই সময়টাতে আমরা ভালো পরিস্থিতিতে চলে যাই, ভালো থাকতে শুরু করি। সেই সময়টাতে তাদের কিন্তু গোপনেই একটা ঈর্ষা হতে শুরু করে আমাদের ওপর। তো এটা আর কি আমি আমার জীবন থেকে বুঝছি, জীবন থেকে অনেক কিছু শিখছি, জানতে পারছি, আর অবাকও হচ্ছি। কারণ যেই মানুষগুলোর আমি এত ভালো চেয়ে এসেছি, এত ভালোবেসে এসেছি, মানুষগুলোকে চেয়েছি সবসময় তারা ভালো থাকুক, উন্নতি করুক, কিন্তু সেই মানুষগুলোই যখন আমার খারাপ চেয়েছে তখন খুবই কষ্ট হয়েছে। দেখো, এখন চলে এলাম একটু ছাদে। আমি জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, তো ভুতুর বাবা সেইগুলো নিয়ে চলে এলো মেলবে বলে। আর ছাদে এসে দেখছি পাশের ওরা আচার রোদে দিয়েছে, আম তেল রোদে দিয়েছে, জামা কাপড় মেলেছে বাচ্চার। তো আম তেলটা দেওয়ার পরে আমি ভাবলাম তাহলে একটু দেখি ওদের আম তেলটা কীরকম ভাবে বানিয়েছে, ওরা কীরকম হয়েছে। তো সেটাই, ওরা একটু আচার খেতে ভালোবাসে, যেহেতু ওরা বিহারি, সব কিছুতেই ওরা একটু আচার খায়। তো
তো যাই হোক আর কি রোদে দিয়েছে সেটাই একটু দেখলাম। আর এখন চলে যাব একটু ঘরের দিকে। আর দেখো আজকের আকাশটা কিন্তু দুর্দান্ত লাগছে, তো ছাদটাকেও বেশ ভালো দেখতে লাগছে। আর ভুতুর বাবা এদিকে ছোটাছুটি করছে, ছাদে উঠছে আর নামছে। তো যাই হোক এখন কিন্তু চলে এসছে ঘরে। আর একটা কাঁঠাল ছাত্ররা দিয়ে গেছিলো, সেই কাঁঠাল কিন্তু এখন আমরা আজকে খাবো মুড়ি দিয়ে। আর এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, দেখো এখানে হচ্ছে লাউ শাক, একটু আলু দিয়ে করছিলাম রসুন ফোড়ন দিয়ে। আর আজকের রান্নাগুলো আমি তোমাদের সঙ্গে ধরে ধরে একদমই শেয়ার করতে পারবো না, কারণ আজকে ভীষণ ব্যস্ততা রয়েছে। আজকে হয়েছে রথযাত্রা, তো সেই কারণে আজকে তো একটু রথ সাজাতেই হবে। আমাদের ছোট্ট একটা রথ আছে, সেই রথটাকে আমরা সাজাবো। প্রত্যেক বছরেই আমরা সাজাই, তারপরে তার মধ্যে একটু জগন্নাথ দেবকে পুজো দিই, তারপরে কিন্তু বিকেল হলে আমরা রথ টানতে বেরোই। তো সেটাই আর কি করব। আর এই দেখো আজকে রথযাত্রার দিনে কিন্তু আমরা চিকেন করছি মানে কেন করছি, এই একটা সমস্যার বিষয় আমাদের, কারণ ভূতু তো মাছ একদমই খায় না, খেতে চায় না। তো সেই কারণে ভূতুর জন্য চিকেন করছি। আর তারপরে কোনো রকম একটু রান্নাবান্নাটা করে নেব, আর তারপরে কিন্তু আমরা পুজো শুরু করব। আর আজকে পুজোর জন্য রয়েছে আরও একটু কাজ, তো সেই কাজগুলো আমি কখন করব, কিভাবে করব আমি কিচ্ছু জানি না। ভূতুর বাবা তো কিছুই করছে না, সে শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, চা খাচ্ছে। আর আজকে প্রচুর দেরি হয়ে যাবে বুঝতেই পারছি। তো মাথাটা তো ভীষণ ঘুরছে, বনবন করে ভাবছি কখন কখন কাজ শেষ করব, কখন কিভাবে শেষ করতে পারবো। আজকে খাওয়ার দেরি হয়ে যাবে, তো মাথাটা আমার ভীষণই কি বলবো চক্কর দিচ্ছে এই কাজের চক্করে। তো এই দিকে দেখো এক গাদা বাসনকোসন জমেই গেছে, সেই বাসনকোসনগুলো এখন মেজে নিতে হবে। আর তারপরে আবার চলে যেতে হবে রান্নার দিকে। তো রান্না কমপ্লিট করে আবারও যাব অন্য কাজে। কি কাজ কি করছি সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আগে একটা সময় ছিল যেই সময়টাতে মানুষকে আমি খুব সহজেই বিশ্বাস করে ফেলতাম, আর সেই কারণে প্রচুর ঠকেওছি মানুষকে বিশ্বাস করে। এখনও যে আমি মানুষকে বিশ্বাস করি না তাও কিন্তু নয়, কিন্তু এই সময়টা দাঁড়িয়ে আমি মানুষকে বিশ্বাস করি সেইভাবে যে এই মানুষটাকে আমি বিশ্বাস করছি, সে কিন্তু আমাকে ঠকাবে, একটা না একটা দিন সে কিন্তু আমার বিশ্বাস ভাঙবে। সেই আশা নিয়ে, সেই বিশ্বাস নিয়েই কিন্তু আমি মানুষটাকে বিশ্বাস করি। তো এই আর কি, বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে বিশ্বাস করেছি, তারা বিভিন্নভাবে ঠকিয়েছে। তো আজকাল আর না অবাক লাগে না, শুধু মানুষগুলো সম্পর্কে ধারণাটা পাল্টে যায়। মানুষগুলোকে যে ভালোবাসলাম, তাদের প্রতি এতটা কৃতজ্ঞ থাকলাম, তাদেরকে কাছের করলাম, তাদেরকে বিশ্বাস করে কিছু শেয়ার করলাম, তারা সেটাকে বাড়িয়ে চড়িয়ে নিজের মতো করে নিজেকে ভালোভাবে দেখানোর জন্য আমাকে ছোট করলো। এটা ভেবে খুবই খারাপ লাগে, তখন অবাক না লাগলেও খারাপ লাগে। তো এই কারণে মানুষের কাছ থেকে তখন মনে হয় না, মানুষের কাছ থেকে একটু তফাৎ রাখতে হবে, একটু সরে যেতে হবে। তো যাই হোক দেখো এইদিকে কিন্তু আমাদের রথ সাজানো চলছে। আমাদের রথটা কতটা ছোট দেখতেই পাচ্ছ। এই রথটা সাজিয়ে আমরা কিন্তু আজকে পুজো করব। তো যাই হোক এইদিকে দেখো চিকেনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর চিকেনটা কিন্তু এখন একটু নেড়ে চেড়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। আর তারপরে চলে যাব আমি স্নান করতে আর পুজো দিতে। ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি ঠাকুরকে পুজো দেব বলে। আর জগন্নাথের জন্য বিশেষ আয়োজন তেমন কিছু নেই, দেখতেই পাচ্ছ সাদা বাতাসা জগন্নাথকে দিতে হয়, একটু চিনি, একটু কলা, একটু গুজিয়া দিয়েছি, আর 3 রকমের ফল দেব। আর আজকে জগন্নাথের জন্য বানিয়ে নিচ্ছি এখানে পায়েস। তো গতকাল রাতে শ্বশুরমশাই ফোনে বলেছিল যে জগন্নাথকে একটু পায়েস দিতে, তো সেই কারণেই পায়েসটা করতে হচ্ছে, নাহলে কিন্তু আমরা পায়েস করবো বলে ঠিক করিনি, আমরা একটু ফল মিষ্টি দিয়েই ঠাকুরকে চিনি কলা দিয়েই পুজো দিয়ে দিতাম।
তো যাই হোক, এই আর কি, আমাদের মন মেজাজ বহুদিন থেকেই ভালো নেই, কোনো কিছুই ভালো নেই, তোমরা জানো আমার শরীরটা ঠিক যায় না। আর সামনেই আমার অপারেশন আছে, অপারেশনের জন্য আবারও আমাদেরকে চেন্নাই যেতে হবে। তো কবে যাব, কি করব না করব সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আমাদের জন্য একটু প্রে করো আমার জন্য, যেন সব কাজ সুস্থভাবে আমরা করে ফিরে আসতে পারি, অপারেশন যেন সুস্থভাবে হয়, এই আর কি। তো এই মুহূর্তে নিজেকে তো ভীষণ একাই লাগে, ভীষণ খারাপ লাগে, ভীষণ চিন্তা লাগে, ভয়ও করে যে কী হবে, একটা অপারেশনের কথা শুনলে ভীষণভাবে ভয় করে। তো এই আর কি। তো দেখো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন জানো কটা বাজে, এখন একদম 3টে বেজে গেছে। আর আজকে আমাদের খাওয়া দাওয়ার প্রচুর দেরি হয়ে গেল, ভুতুও বসে আছে চুপচাপ। তো এখন ভুতুকে খেতে দেবো আর আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেব। তো দেখো খাওয়া দাওয়া সেরে কিন্তু এইখানে বসে আছি, অপেক্ষা করছি কার জন্য জানো। আমাদের বাড়িতে কিন্তু আজকে দুজন আসবে। তো তারা আসবে, কে, ভুতুর ফ্রেন্ড আসবে আর ভুতুর ফ্রেন্ডের মা আসবে। তো এই কথাটা আমি জানতামই না, আমার মেয়ে আমাকে এখন বলছে। তো ওকে আমি বলে যাচ্ছি যে সত্যি আসবে তো, তুই জানিস তো? ও বলছে হ্যাঁ মা আসবে বলেছে, আর যদি না আসে তাহলে কিন্তু ওর সঙ্গে আমার একচোট হয়ে যাবে। বলছে এখন আমি আবার ফোন করবো ওকে। আমি বলছি না না, ওরা আসবে যখন বলেছে দেখ কখন আসে, বারবার বিরক্ত করিস না, ওরা বলেছে রাস্তায় আছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে একটু পরে ফোন কর। এই আর কি, এই নিয়ে কথা চলছে। যদি বন্ধু আজকে না আসে তাহলে বন্ধুর সঙ্গে একদম সম্পর্ক আর থাকবে না, ওর সঙ্গে একচোট হয়েই যাবে। এই চলছে কথাবার্তা, আর আমি এখানে বসে বসে অপেক্ষা করছি। ভুতুর বাবা পাশের ঘরে শুয়ে পড়েছে, খেয়ে দেয় একটু, আর আমি এখানে অপেক্ষা করছি। তো এই দিকে দেখো সত্যি সত্যিই কিন্তু ওরা চলে এসছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না যদিও যে ওরা আজকে আসবে। তো শেষে একদম কিন্তু ওরা এসেই গেছে। তো ভুতু এখন যাচ্ছে নিচে, কখনোই ভুতু একা নিচে যায় না। তো আজকে কিন্তু ভুতু যাচ্ছে, আর বন্ধুদের দেখো এখান থেকে ওপর থেকে দেখে কি ভীষণ খুশি হয়েছে। তো এখন একা একা নিচে কিন্তু ভুতু চলে যাচ্ছে ওদেরকে আনতে। ওই যে নিচে ওরা এসেই গেছে, দেখতেই পাচ্ছ, মা আর মেয়ে। তো যাই হোক ভুতু কিন্তু নিচে ওদেরকে আনতে গেল, আর ওদেরকে নিয়েই তারপরে আসবে। তো যাই হোক, আমার কিন্তু ভুতুর ফ্রেন্ডের মায়ের সঙ্গে আগে থেকে কোনো পরিচয় নেই, কথা হয়নি কখনো, আজকেই প্রথম দেখা হবে, কথা হবে। তো যাই হোক ওরা আসুক ভেতরে। তো দেখো ওরা কিন্তু এসেই গেছে। তো যাই হোক, আমরা যবে থেকে এখানে এসেছি তবে থেকে কিন্তু ভুতু কোনো বাচ্চা পায়নি, কারোর সঙ্গে ওর ভাব হয়নি। এই যে ওর ক্লাস ফ্রেন্ড, তার সঙ্গেই ওর খুব ভাব হয়েছে। তো এইখানে ওর মায়ের সঙ্গে একটু আমি কথা বলছিলাম, আর ওর মা দেখো খুবই সুন্দর দেখতে। আর সব থেকে বড় কথা, উনি কিন্তু একজন স্বাবলম্বী মহিলা। ওনার সম্পর্কে আমি জানতে পারলাম। তো যেটা জানতে পারলাম সেটা জেনে আমার সত্যিই খুব ভালো লাগলো। আজকালকার দিনে মেয়েরা নিজে যদি কিছু করে, নিজের পায়ে দাঁড়ায়, তাহলে এর থেকে আনন্দের আর কিছু হয় না।
তবে অনেক সময় অনেক ক্ষেত্রে হয় কি, নিজের পায়ে দাঁড়িয়েও সেই মেয়েটা কিন্তু শান্তি পায় না জীবনে। তার ঘর ভালো না হলে, তার বর ভালো না হলে সেই মেয়েটার জীবন কিন্তু ভীষণ দুঃখে দুঃখে ভরে থাকে। তো যাই হোক, আজকে কিন্তু ভুতুর ফ্রেন্ডের মাকে আমার জেনে খুব ভালো লাগলো। আর ওরা কিন্তু আপাতত চলে গেছে বাড়িতে। ওদের একটু প্রসাদ দিয়েছিলাম আমি, যেহেতু আমরা পুজো করেছিলাম। তো এইখানে আমি এখন চলে এসেছি ছাদে, আর তারপরে কিন্তু এখন আমি এই যে ছাদে কিন্তু একটু রথ টানবো। আর ভুতুর বাবা আমাদেরকে একটু ক্যামেরা করে দিচ্ছে। আমি যেহেতু রথটা টানিনি, ওরা এতক্ষণ টেনেছে, তো আমি এখন রথটা টানছি। এইদিকে দেখো, ভূতু কিন্তু এখন একা একা কিন্তু রথ টেনেই যাচ্ছে, আর ও মজা পেয়ে গেছে রথ টেনে। বলছি চল ঘরে চল, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেখাতে হবে, তো সেটা শুনছেই না, সে রথ টেনেই যাচ্ছে। এবং এক্ষুনি আমরা ঘরে চলে যাব, আর গিয়ে ঠাকুরকে একটু আবার পুজো দিতে হবে, সন্ধে পুজো। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর যারা আজকে চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে অনেক অনেক উৎসাহ দিতে থেকো। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের মতো টাটা, বাই বাই।